আসসালামু আলাইকুম, আমি আলমগীর রায়হান। আমরা পরিমাপে ত্রিকোণমিতি অধ্যায় শুরু করছিলাম, তাই না? এখন আমরা সেকেন্ড ক্লাস করব, ঠিক আছে? তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয়ের নাম হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। কি? ত্রিকোণমিতিক অনুপাত, ঠিক আছে? তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয়ের নাম হচ্ছে কি? ত্রিকোণমিতিক অনুপাত। আমরা গত ক্লাসে পড়ছিলাম, তাই না, যে ত্রিকোণমিতিক অনুপাত বা পরিমাপ ত্রিকোণের সাথে কি সমকোণের সম্পর্ক আছে না? সেই সম্পর্কটা আমরা একবার দেখাই দিই। এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, ঠিক আছে, আমি যদি এটাকে এ বি সি দিই, এটা যদি সমকোণ দিই আর এটা যদি থিটা কোণ দিই, ঠিক আছে, এই থিটা কোণের বিপরীত বাহু কি আসার সময় বিপরীত বাহু, ঠিক আছে, যাকে আমার ভাষায় আরেকটা ভাষায় বলি লম্ব। কি বলি? লম্ব। তাহলে থিটা কোণের বিপরীত বাহুকে বলা হয় বিপরীত বাহু বা লম্ব, আর সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। কি বলা হয়? অতিভুজ। কি বলা হয়? অতিভুজ। আর লম্ব অতিভুজ বের করার পর যেটা থাকবে সেটা হচ্ছে কি সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু বা আমরা যেটাকে বলি ভূমি। কি বলি? ভূমি। ঠিক আছে। একইভাবে যদি আমরা এই চিত্রটাকে উল্টোভাবে আঁকি, একটু খেয়াল করি, ঠিক আছে, এইটা যদি আমি পি দিই, এটা যদি এম দিই, এটা যদি ও দিই, ঠিক আছে, আর এটা যদি আমার থিটা মানে কি থিটা কোণ দিই, এটা যদি সমকোণ দিই, এই সমকোণের বিরুদ্ধে কি হবে? অতিভুজ হবে, ঠিক আছে। আর এটা কি হবে? সমকোণ এই থিটা কোণ বিরুদ্ধে কি হবে? বিপরীত বাহু, যাকে আমরা বলি লম্ব, ঠিক আছে। আর এটা হচ্ছে সন্নিহিত বাহু, ঠিক আছে, বা ভূমি। এবার একটু খেয়াল করি, সুতরাং আমরা কি পাই? সমকোণী ত্রিভুজের কয়টি বাহু পাই? তিনটে বাহু পাই। সুতরাং সমকোণী ত্রিভুজের তিনটি বাহু। নাম্বার ওয়ান, সেটা হচ্ছে কি? প্রথমে হচ্ছে যে কি অতিভুজ। কি? অতিভুজ। অতিভুজ কোনটা? অতিভুজ হচ্ছে সমকোণের বিপরীত বাহু, সমকোণের বিপরীত বাহু, ঠিক আছে, সমকোণের বিপরীত বাহু। নাম্বার দুই, আরটা হচ্ছে যে বিপরীত বাহু, ঠিক আছে, বিপরীত বাহু বা লম্ব। এটা হচ্ছে যে সূক্ষ্মকোণ বা থিটা কোণ, থিটা কোণের বিপরীত বিপরীত বাহু। মনে রাখবেন, এখানে যে থিটা কোণ না, এখানে আলফা বিটা গামা আমরা কত ক্লাস পড়েছিলাম, ঠিক আছে, আলফা বিটা গামা ওমেগা, ঠিক আছে, ফাই, ঠিক আছে, থিটা, এগুলো সবগুলো মানে কি এখানে আমরা এটাকে আলফা ধরতে পারি, আলফা ধরতে পারি, বিটা ধরতে পারি, গামা ধরতে পারি, তারপর ফাই ধরতে পারি, ওমেগা ধরতে পারি, থিটা ধরতে পারি, ঠিক আছে। এই থিটা কোণ যেখানে আছে মানে এগুলো কোণ, এই কোণের বিপরীত বাহুটাকে বলা হয় বিপরীত বাহু বা লম্ব। আরেকটা আছে, ওটা হচ্ছে কি সন্নিহিত বাহু, যাকে আমরা বলি ভূমি। তাহলে সন্নিহিত বাহু, যেটাকে আমরা বলি ভূমি। বুঝা গেছে এটা? এখন আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত, কিন্তু ত্রিকোণমিতিক অনুপাত আলোচনা করতে গেলে আমাকে আগে এই জিনিসটা আগে বুঝতে হবে, কারণ ত্রিকোণমিতি এটা বোঝা ছাড়া কি ত্রিকোণমিতি সহজে বোঝা যাবে না। তো গত ক্লাসে আমি কি এই যে অতিভুজ, লম্ব, ভূমি নিয়ে কথা বলছি, আজকে একটু দেখা দিলাম। এখন আমরা শিখবো ত্রিকোণমিতিক অনুপাত, ঠিক আছে, এটা শেষ করার পরে। কেমন? তাহলে একটু মুছে দিচ্ছে এটা। এখন ত্রিকোণমিতিক অনুপাতগুলো কি কি আমি একটু বুঝাই, ঠিক আছে। তাহলে ত্রিকোণমিতিক অনুপাত, যাকে ইংলিশে বলা হচ্ছে ট্রিগোনোমেট্রিক রেশিও, ঠিক আছে। এখন থেকে আস্তে আস্তে ইংলিশ মানে কি প্র্যাকটিস শুরু করে দেন, ভালো হবে। তো ত্রিকোণমিতিক অনুপাত, যার ইংলিশ নাম হচ্ছে কি ট্রিগোনোমেট্রিক কি রেশিও। কেমন? সেটা বলতেছে সমকোণী ত্রিভুজের একটি নির্দিষ্ট সূক্ষ্মকোণের সাপেক্ষে সমকোণী ত্রিভুজের, কারণ আমরা একটু দেখলামই সমকোণী ত্রিভুজের, কারণ ত্রিকোণের সাথে কারণ মানে কার সম্পর্ক বেশি? সমকোণী ত্রিভুজের সাথে। সমকোণী ত্রিভুজের একটি নির্দিষ্ট সূক্ষ্মকোণের সাপেক্ষে একটি
নির্দিষ্ট সূক্ষ্মকোণের সাপেক্ষে, ঠিক আছে, যে কোনো দুই বাহুর অনুপাতকে, যে কোনো দুই বাহুর অনুপাতকে, ঠিক আছে, অনুপাতকে ত্রিকোণমিতিক অনুপাত বা ত্রিগোণোমেট্রিক রেশিও বলে, ঠিক আছে। এবার খেয়াল করি, একটু আগে দেশে দেখলাম আমরা, প্রথমে কি ছিল জানো, এরকম একটা ত্রিভুজ ছিল, ঠিক আছে। এই ত্রিভুজে আমরা এইটা এ দিলাম, এটা বি দিলাম, এটা সি দিলাম, এটা সমকোণ, এটা কি থিটাকোণ, ঠিক আছে। থিটাকোণের বিবাহ কি বলা হয়, বিপরীত বাহু বলা হয়। তাহলে বিপরীত বাহু, যাকে আমরা বলি লম্ব, ঠিক আছে, একটা বললে হবে। আর আরেকটা হচ্ছে সন্নিহিত বাহু, যেটাকে আবার কি বলে, ভূমিও বলে। আর সমকোণ বিপরীত কি হবে, অতিভুজ। কি এটা, অতিভুজ, ঠিক আছে। এখন কি বলছি একটু খেয়াল করি, সমকোণী ত্রিভুজের, যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি, বাকি দুটোকে সূক্ষ্মকোণ, তাকে বলে সমকোণ ত্রিভুজ। এটা সমকোণ ত্রিভুজ। সমকোণ ত্রিভুজের একটি নির্দিষ্ট সূক্ষ্মকোণের সাপেক্ষে, এখানে সূক্ষ্মকোণটা থিটা, এটা হচ্ছে সূক্ষ্মকোণ। আর সূক্ষ্মকোণ কাকে বলে, যে কোণের পরিমাণ 90 ডিগ্রির চেয়ে ছোট, যে কোনো কি 90 ডিগ্রির চেয়ে ছোট আর 0 ডিগ্রির চেয়ে বড়, ঠিক আছে, তাকে বলে সূক্ষ্মকোণ। তাহলে এখানে থিটা কোণ কি, সূক্ষ্মকোণ। তাহলে একটি নির্দিষ্ট সূক্ষ্মকোণের সাপেক্ষে যে কোনো দুই বাহুর অনুপাত, এখানে দুইটা বাহু আছে কোথায়, এখানে কয়টা বাহু, তিনটা বাহু আছে না। তো একটা কাজ করি আমরা, প্রথমে এই বিপরীত বাহু বা অতিভুজ আনি, ঠিক আছে। তাহলে বিপরীত বাহু বাই অতিভুজ, তাহলে এখানে তিনটা বাহু, আমি দুটো নিছি, ঠিক আছে, এই দুটো বাহু নিছি, তাদের অনুপাত মানে এই যে এটা, ঠিক আছে। তারপরে আবার প্রতিভূতি, সন্নিহিত বাহু বাই অতিভুজ, ঠিক আছে। আমি একবার এটা নিছি, আবার এটা কি নিলাম, এইটা আর এটা নিলাম, ঠিক আছে। কেমন নিলাম সেটা পরে বলতেছি। আবার আসো, সেটা কি হবে, বিপরীত বাহু বাই কি, মানে কি, সন্নিহিত বাহু। তার মানে খেয়াল করি, প্রথমে আমরা বিপরীত বাহু বাই অতিভুজ নিছি, আবার সন্নিহিত বাহু বাই অতিভুজ নিছি, আবার বিপরীত বাহু বাই কি নিছি, সন্নিহিত বাহু নিছি। এটাকে উল্টা করে দিই, একটা কাজ করি, এটা উল্টা করি, এটা উল্টা করলে কি আসবে, আচ্ছা লিখে দিই, কেন উল্টা করি, এটা উল্টা করলে কি আসবে, সন্নিহিত বাহু বাই বিপরীত বাহু, ঠিক আছে। এটা উল্টা, এটা করছি না, আবার এটা উল্টা করে দিই, সেটা কি উল্টা, কি এখানে আসছিল কি অতিভুজ, নিচে ছিল, এবার যাবো উপরে, আর সন্নিহিত বাহু উপর আসবে কোথায়, নিচে, ঠিক আছে। এই একটা নিলাম, তাহলে এইটার উল্টে এটা নিচ্ছি, আবার এইটার উল্টে এটা নিচ্ছি। আরেকটা কি আছে, আরেকটা আছে যে, আরেকটা আছে এখানে বিপরীত বাহু অতিভুজ ছিল না, এরপর কি হবে, অতিভুজ বাই বিপরীত বাহু। একটু খেয়াল করি, তার মানে এই একটা ত্রিভুজের তিনটি বাহু, একটা হচ্ছে অতিভুজ, একটা হচ্ছে বিপরীত বাহু, আর একটা হচ্ছে সন্নিহিত বাহু। এই বাহুগুলা যদি আমি দুটো করি না, এখানে কি বলছে, দুই বাহুর অনুপাত। আমি প্রথম নিছি কি, বিপরীত বাহু বাই অতিভুজ দিছি, সন্নিহিত বাহু বাই অতিভুজ দিছি, বিপরীত বাহু বাই মানে সন্নিহিত বাহু নিছি, তবে এটা উল্টা নিছি, এটার উল্টা নিছি, এটার উল্টা নিছি না। এভাবে 6 ভাবে কি করে নেওয়া যায়, তা 3টাকে 6 ভাবে নেওয়া গেছে, 3টাকে 6 ভাবে নেওয়া গেছে। এবার খেয়াল করি, ঠিক আছে। এবার খেয়াল করি, এই যে বিপরীত বাহু বাই অতিভুজ, সন্নিহিত বাহু বাই অতিভুজ, বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু বাই বিপরীত বাহু, অতিভুজ বাই সন্নিহিত বাহু, অতিভুজ বাই বিপরীত বাহু, এগুলা সেভাবে লেখার একটা কি আছে, একটা কারণ আছে। আমি কিন্তু আমার মতো করে লিখছি। এবার একটু খেয়াল করি, এগুলাকে বলা, একটু খেয়াল করি, সমকোণী ত্রিভুজের একটা নির্দিষ্ট কোণের সাপেক্ষে যে কোনো দুই বাহুর অনুপাত, এই যে অনুপাত, এগুলোকে বলে ত্রিকোণমিতিক অনুপাত। তার মানে এটা একটা ত্রিকোণমিতিক অনুপাত, এটা একটা ত্রিকোণমিতিক অনুপাত, এটা একটা ত্রিকোণমিতিক অনুপাত, এটা একটা ত্রিকোণমিতিক অনুপাত, এটা একটা ত্রিকোণমিতিক অনুপাত,
এটাও একটা কি ত্রিকোণমিতিক অনুপাত। আমরা কথা বুঝতে পারছি? তাহলে সমকোণী ত্রিভুজের একটি নির্দিষ্ট সূক্ষ্মকোণের সাপেক্ষে যে কোনো দুই বাহুর অনুপাত এভাবে লেখা যায়, 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 এভাবে লেখা যায়। ঠিক আছে, মানে এই তিনটা বাহুকে 6 ভাবে লেখা যায়। আর এই তিনটা বাহুকে 6 ভাবে লেখা যায় বিদায়, তাহলে এগুলোকে বলে ত্রিকোণমিতিক অনুপাত। শুধু কেউ যদি প্রশ্ন করে ত্রিকোণমিতিক অনুপাত কয়টি, উত্তর হচ্ছে 6টি। উত্তর হচ্ছে কয়টি? 6টি। প্রথমে হচ্ছে যে কি বিপরীত বাহু বাই অতিভুজ, পরটা হচ্ছে যে কি সন্নিহিত বাহু বাই অতিভুজ, পরটা হচ্ছে বিপরীত বাহু বাই কি সন্নিহিত বাহু, তারপর এটার উল্টা সন্নিহিত বাহু বাই বিপরীত বাহু, তারপর এটার উল্টা অতিভুজ বাই সন্নিহিত বাহু, তারপর এটা উল্টা অতিভুজ বাই বিপরীত বাহু। তাহলে ত্রিকোণ অনুপাত কয়টা? 6টা। তা ত্রিকোণ অনুপাত কাকে বলে? সমকোণী ত্রিভুজের যে কোনো একটি নির্দিষ্ট সূক্ষ্মকোণের সাপেক্ষে দুই বাহুর অনুপাতকে ত্রিকোণমিতিক অনুপাত বলে। তাহলে এটা যদি ত্রিকোণমিতিক মানে কি সমকোণী ত্রিভুজ হয়, এই সমকোণী ত্রিভুজের বাহু করে 3টা, এই 3টার আলোকে আমরা দুই বাহু করে নিলে আমরা 6টা অনুপাত পাবো। সুতরাং ত্রিকোণমিতিক অনুপাত কয়টা? 6টা। এখন কথা হচ্ছে ভাই আপনি এভাবে কেন লিখলেন? ঠিক আছে, অবশ্যই একটা কারণ আছে, সেটা হচ্ছে যে এই বিপরীত বাহু বাই অতিভুজকে বলা হয় সাইন থিটা। কি বলা হয়? সাইন থিটা। এখন কথা থিটা কি ফিক্স? থিটা ফিক্স না, এটা তো একটা কোণ, তাই না? এখানে আমি আলফা আনতে পারি, বিটা আনতে পারি, গামা আনতে পারি, ফাই আনতে পারি, ওমেগা আনতে পারি, অনেক কিছু আনতে পারি, তাই না? আমি থিটা আনলাম, তা সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, সেক থিটা। ঠিক আছে, আচ্ছা সরি এটা কট থিটা, কট থিটা, এটা হচ্ছে কি সেক থিটা। এইটা আমাদের আগের বই ছিল কোসেক থিটা, এখন হয়ে গেছে সি এস সি থিটা। কথা বুঝতে পারছি? মানে আপনাদের বই সিএসসি থিটা নামে পরিচিত। ঠিক আছে, তাহলে আমার সাথে কথা বলেন, যদিও এখানে শোনা যাবে না, তারপর একটু কি বলতেছে আর কি। তাহলে ত্রিকোণ অনুপাত কাকে বলে? সমকোণী ত্রিভুজের একটি নির্দিষ্ট কোণের সাপেক্ষে যে কোনো দুই বাহুর অনুপাতকে বলে ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণ অনুপাত কয়টি? 6টি। 1 2 3 4 5 6। কথা বুঝতে পারছি? 5 6। এই 6টাকে আবার সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, তারপরে কি সেক থিটা, কোসেক থিটার নামে কি পরিচিত। তার মানে এটার নাম কি? সাইন থিটা। এটার নাম কি? কস থিটা। এটার নাম কি? ট্যান থিটা। এটার নাম কি? কট থিটা। এটার নাম কি? সেক থিটা। এর নাম কি? কোসেক থিটা বা সিএসসি থিটা। কথা বুঝতে পারছে? এটা আমি একটু শর্টকাট আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করি। ঠিক আছে, আসেন এটা লিখছেন তাই না, লিখবেন, ভিডিও পোস্ট করে লিখবেন, কেমন? এখন আমি একটু কিভাবে আপনাদের শিখান সেটা একটু কি আমি দুটো নিয়ম দেখাচ্ছি। ঠিক আছে, তাহলে আমার অনুপাত হয়েছে কয়টা? 6টা। কি পাইছি? প্রথমে পাইছি সাইন থিটা, তারপর পাইছি কি কস থিটা, তারপর পাইছি ট্যান থিটা, তারপর পাইছি কি কট থিটা। ঠিক আছে, তারপর পাইছি সেক থিটা, তারপর পাইছি আমরা কি কোসেক থিটা বা সিএসসি থিটা। কথা বুঝতে পারছি? এখন আমরা দুটা নিয়ম শিখি। একটা হচ্ছে সাগরে লবণ আছে, কবরে কবরে ভূত আছে। যদিও কবর ভূত থাকে না, কিন্তু সূত্রের কারণে আমরা বলতেছি আর কি, কবরে ভূত আছে, তেরা লম্বা ভূত। ঠিক আছে, একটু খেয়াল করি। এই সাগর দিয়ে বোঝাচ্ছে সাইন, লবণ দিয়ে বোঝাচ্ছে লম্ব, আর আছে বোঝাচ্ছে অতিভুজ। কি বোঝাচ্ছে? অতিভুজ। তা সাইন মানে কি? লম্ব মানে কি? বিপরীত বাহু। আমরা জানবো মানে কি? বিপরীত বাহু। আর অতিভুজ মানে নিচেরটা। ঠিক আছে, তাহলে সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ বা বিপরীত বাহু বাই অতিভুজ। কথা বুঝতে পারছি? কস কবর, কবর মানে কি? কস। ভূত মানে কি? ভূমি। ভূত মানে কি? ভূমি। আর ভূমিকে বলা হয় সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু। কেউ যদি ভূমি লেখো তাও হবে, কোনো সমস্যা নাই। আর আছে বোঝা যাচ্ছে অতিভুজ। কি? অতিভুজ। ঠিক আছে, তারপরে টেরা দিয়ে বোঝা যাচ্ছে ট্যান, লম্ব দিয়ে বোঝা যাচ্ছে লম্ব, আর ভূ দিয়ে বোঝা যাচ্ছে কি? ভূমি। ঠিক আছে, তার মানে এখানে বোঝা যাচ্ছে লম্ব মানে কি? বিপরীত বাহু, বিপরীত বাহু। আর ভূমি মানে কি? সন্নিহিত বাহু। কেউ ভূমি লিখলেও কোনো সমস্যা নেই। কথা বুঝে গেছে? এই তিনে বুঝে গেছে। তাহলে সাগরে লবণ আছে, কবরে ভূত আছে, টেরা লম্বা ভূত। তাহলে কি? সাইন থিটা মানে বিপরীত বাহু বাই অতিভুজ, কস থিটা মানে সন্নিহিত বাহু বাই অতিভুজ, ট্যান থিটা মানে কি? বিপরীত বাহু বাই কি? সন্নিহিত বাহু। এভাবে সাগরে লবণ আছে, কবরে ভূত আছে, টেরা লম্বা ভূত। কথা বুঝে গেছে? এখন এই জিনিসটা অনেকে
মুখস্থ করে বুঝে বুঝে এই জিনিসটা কি লিখতে পারে, তাই না? কিন্তু আমি যখন স্টুডেন্ট ছিলাম, মানে এখন তো স্টুডেন্ট আছে, বাট যখন 9 স্টুডেন্ট ছিলাম তখন আমাদের একটা স্যার ছিল, আরিফ বিল্লাহ স্যার। উনি আমাদেরকে পড়াইছে ভাবে যে সাইন থিটা মানে লতি, তারপরে কস থিটা মানে ভূতি, ঠিক আছে, ট্যান থিটা মানে লবু, ঠিক আছে, এটা খেয়াল করি। তো সাইন থিটা লম্ব বাই অতিভুজ, বিপরীত বাই অতিভুজ, কস থিটা মানে কি ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, শনিত বাহু মানে ভূমি না অতিভুজ, আর ল মানে কি লম্ব মানে বিপরীত বাহু, ভূ মানে কি শনিত বাহু বা ভূমি। তো এটাও সহজ না? তবে তো লতি ভূতি লবু, লতি ভূতি লবু, লতি ভূতি লবু। এখন এইটা আমরা শিখলেও আমরা কোনো টিচারের সামনে উচ্চারণ করতাম না। স্যার যদি বলতে এই কস থিটা বলো, আমরা বলতাম যে কস থিটা মানে কি ভূমি বাই অতিভুজ, কখনোই বলতাম না কস থিটা মানে ভূতি, এটা বলে দিবে একটা থাপ্পড়, ঠিক আছে, এটা বলা যাবে না। তাহলে কস থিটা মানে কি ভূমি বাই অতিভুজ, এটা একটা মনে রাখার একটা শর্টকাট ফর্ম আর কি, ঠিক আছে, কথা বুঝে গেছে, লতি ভূতি লবু। এখন এই তিনটা তো আমরা পারবো, এভাবে মুখস্থ করলাম বা বের করলাম। কট থিটা এরকম বের করতে হবে না, কারণ কট থিটা কার উল্টা? ট্যানের উল্টা। তাহলে উল্টা করলে কি হবে? সন্নিহিত বাহু বাই কি হবে? বিপরীত বাহু। আগে যে লিখছিলাম ওটার সাথে মিল আছে কিনা? মিল আছে। স্যাক কার উল্টা? কসের উল্টা। সন্নিহিত বাহু অতিভুজ না, উল্টা করে, উল্টা করলে হবে যে কি অতিভুজ বাই সন্নিহিত বাহু, ঠিক আছে। আর CSC, ঠিক আছে, এই থিটার কার উল্টা? সাইনের উল্টা। সাইন কি ছিল? বিপরীত বাহু অতিভুজ না, এটা কি হবে? অতিভুজ বাই কি বিপরীত বাহু, ঠিক আছে। আপনি যদি এই তিনটা মুখস্থ করতে পারেন, বাকি তিনটা আপনি এমনি পারবেন, তাই না? তাহলে এই তিনটা মুখস্থ করা উচিত, ঠিক আছে। কি সাগর লবণ আছে, কবর বুধ আছে, তেরো লম্বা বুধ। সাইন থিটা বা ওই মুখস্থ করেন লতি ভূতি লবু। এটা মনে রাখতে হবে, ল মানে লম্ব, লম্ব মানে কি বিপরীত বাহু, আর ভূ মানে কি ভূমি, ভূমি মানে কি সন্নিহিত বাহু। এটা মুখস্থ করলে হয়ে যায়, বেশিক্ষণ লাগবে না, এটা একটু ভালো লিখবেন, ঠিক আছে। তাই আমি বলে দিচ্ছি, সাইন থিটা মানে বিপরীত বাহু বাই অতিভুজ, কস থিটা মানে এই সন্নিহিত বাহু বাই অতিভুজ, ট্যান থিটা মানে কি বিপরীত বাহু বাই কি সন্নিহিত বাহু, ঠিক আছে। লথি ভূতি লবু, লম্ব বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, তারপরে কি লম্ব বাই ভূমি। আমরা লম্বটাকে বলতেছি বিপরীত বাহু আর ভূমিটাকে বলতেছি সন্নিহিত বাহু। এই তিনটা পারলে বাকি তিনটা পারা সম্ভব। এতটুকু বোঝা গেছে? একটু কষ্ট করে এটা বুঝে নিয়ে একটু মুখস্থ করবেন, এটা অনেক ইম্পর্টেন্ট পড়া, ঠিক আছে। তাহলে আমরা এখানে শিখলাম ত্রিকোণমিতির কটা? ত্রিকোণমিতির অনুপাত 6টা। এগুলোকে সাইন, কস, ট্যান, কট, সেক, আমরা কোসেক পড়তাম আগে, এখন হয়ে গেছে CSC। কি CSC, ঠিক আছে। এখন যে টপিকটা আসবে, ঠিক আছে, তাহলে এই আমরা এখন কি করলাম, একটা এক্সট্রা টপিক পড়ি, ঠিক আছে। সেই টপিকটা হচ্ছে, খেয়াল করি, প্রথমে শিখবো, তাহলে আমি একটু আগে শিখলাম ত্রিকোণের অনুপাত কয়টা? 6টা। সেটা কি কি? সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা, তারপরে কি CSC। থিটা আগে ছিল কোসেক, এখন হয়ে গেছে কি CSC। এবারটি খেয়াল করি, ঠিক আছে। এখন একটু আগে আমরা দেখাইলাম, ঠিক আছে, বা আমরা একটু আগে জানি এখানে কি থিটা কি ফিক্সড? থিটা ফিক্সড না। এই থিটা জায়গায় কি হতে পারে? থিটা জায়গায় আলফা, বিটা, গামা, ঠিক আছে, তারপরে ওমেগা, তারপর ফাই হইতে পারে, ঠিক আছে। এগুলা দরকার নেই। কি কি? তাহলে আলফা, বিটা, গামা, ফাই, ওমেগা, থিটা এগুলো হইতে পারে, ঠিক আছে। কোন দিলে হয়েছে? তাহলে আমরা বেশিরভাগ থিটা ব্যবহার করে বিদায় থিটা দিলাম আর কি, ঠিক আছে, থিটা দিলাম। এখন খেয়াল করি, এই সাইনের সাথে CSC একটা সম্পর্ক আছে। তাহলে সাইনের সাথে সম্পর্ক কার? CSC-র। ট্যানের, তারপরে কসের সাথে সম্পর্ক কার? সেকের, ঠিক আছে। আর ট্যানের সাথে কটের সম্পর্ক কার? কটের, ঠিক আছে। উল্টা, তাহলে সাইনের সাথে সম্পর্ক হচ্ছে CSC, কি লিখবো? 1 বাই কি হবে? CSC থিটা। তাহলে সাইন থিটা মানে 1 বাই CSC থিটা, আর CSCটা মানে কি 1 বাই সাইন থিটা। কথা বুঝতে পারছি? এইটার উল্টা এইটা, এইটার উল্টা এইটা, কথা ক্লিয়ার? একইভাবে এটার উল্টা কোনটা? সেক। তাহলে 1 বাই সেক থিটা, সেক কি হবে? 1 বাই কস থিটা। আবার ট্যান কি হবে? কটের উল্টা, 1 বাই কট থিটা, আর এটাকে 1 বাই ট্যান থিটা। এতটুকু বুঝে গেছে? এতটুকু বুঝে গেছে? আশা করি এটা বোঝা গেছে, ঠিক আছে।
তাহলে সাইন হচ্ছে 1/CSC, CSC হচ্ছে 1/sin, cos হচ্ছে 1/sec, sec হচ্ছে 1/cos, tan হচ্ছে 1/cot, cot হচ্ছে 1/tan। মানে এটা উল্টা, তাহলে এটার সাথে এটা উল্টা, এটার সাথে এটা উল্টা, এটার সাথে এটা উল্টা। সিএলএ মুখস্থ করবেন, সাইন, cos, tan, cot, তারপরে কি sec, তারপরে কি CSC। ঠিক আছে, এটা একটু কি করলেন, মুখস্থ করেন। ঠিক আছে, এখন এই যে এই জিনিসটা আপনারা পড়লেন, ঠিক আছে, এই জিনিসটা যে আমরা পড়লাম, ঠিক আছে, এটা যে প্রমাণ, সে প্রমাণটা আমরা এখন কি করবো একটা দেখবো। চলো একটা প্র্যাকটিস করি। ঠিক আছে, একটা আমরা এই জিনিসগুলো একটু মানে আমাদের যে আমরা এগুলো শিখতেছি এগুলো কি সঠিক কিনা আমরা এটা কি করবো, বাস্তবায়ন করবো। তাহলে প্রথমে আমরা প্রথম ক্লাসে আমরা কি করছিলাম, কিছু মান নিয়েছিলাম না, এই মানগুলো আবার নেই। ঠিক আছে, প্রথম একটা মান নিয়েছিলাম, মনে আছে কিনা কারো দেখি। এটা যদি একটা সমকোণী ত্রিভুজ আঁকি, ঠিক আছে, সমকোণী ত্রিভুজে এটা যদি এ, এটা যদি বি, এটা যদি আমরা সি ধরি, এখানে যে অন্য কিছু ধরতে হবে, এখানে পি কিউ আর যে কোনো একটা ধরতে পারবো, সমস্যা নাই, শুধু একটা কি ত্রিভুজ আঁকলে হবে। এখানে যদি পি ও এম ধরেন, এক্স ওয়াই জেড ধরেন, ই এফ সি যা ইচ্ছা তা ধরেন, কোনো সমস্যা নাই। এটা সমকোণ, আর আমি যদি এটা কি থিটা কোণ ধরি, ঠিক আছে, আমরা জানি এটাকে বলা হয় বিপরীত বাহু, আর এটাকে বলা ত্রিভুজ, এটা বলা হয় কি ভূমি। তাহলে এটা হচ্ছে লম্ব বা বিপরীত বাহু। ঠিক আছে, বিপরীত বাহু। আমি মান দিলাম কত, মান দিলাম 12, মান দিলাম কত 12। তারপর এটা হচ্ছে সন্নিহিত বাহু, ঠিক আছে, বা ভূমি অবলিক, এটা মান দিলাম আমি কত 5, কত দিলাম 5। ঠিক আছে, আর এটা হচ্ছে অতিভুজ, এই অতিভুজ মান দিলাম আমি কত ধরলাম 13 ধরলাম, কি ধরলাম 13। ঠিক আছে, এখন আমরা কি করব, এই মানটা দিয়ে সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক মানগুলো কি করব, বের করব। ঠিক আছে, প্রথমে সাইন থিটা বের করি। তাহলে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা, CSC থিটা। কত বুঝে গেছে? একটু আগে আমরা শিখলাম যে সাইন মানে কি, মানে কি লম্ব বাই অতিভুজ। কি ছিল সাইন মানে কি ছিল লতি, বুতি, লব, ল দিয়ে লম্ব, লম্ব মানে কি বিপরীত বাহু, আর অতি মানে কি অতিভুজ। তাহলে সাইন থিটা মানে কি ছিল বিপরীত বাহু, যাকে আমরা লম্ব বলি, আরটা কি ছিল অতিভুজ, কি ছিল অতিভুজ, লতি। আরটা কি ছিল ভূতি, ভূতি মানে কি ভূমি অতিভুজ, এটা কি আমরা সন্নিহিত বাহু বাই অতিভুজ। ঠিক আছে, ট্যান মানে কি ছিল লম্ব বাই ভূমি, লম্ব মানে কত বিপরীত বাহু। ঠিক আছে, আর এটা কি ভূমি মানে কত সন্নিহিত বাহু, ভূমি মানে সন্নিহিত বাহু। কট কি হবে, এটার উল্টা, কট হবে ট্যানের উল্টা। তাহলে সন্নিহিত বাহু, ঠিক আছে, আর কি বিপরীত বাহু। সেক কোসের উল্টা, অতিভুজ বাই সন্নিহিত বাহু। ঠিক আছে, আর CSC এটা কার উল্টা, সাইনের উল্টা। ঠিক আছে, সাইন উল্টা মানে কি হবে অতিভুজ বাই কি আসবে, বিপরীত বাহু আসবে, বিপরীত বাহু, লতি, বুতি, লব। এবার একটু খেয়াল করুন তো, তৃতীয় দিকে তাকান। চিত্রে বিপরীত বাহু মানে কোনটা, AB, আর অতিভুজ মানে কোনটা, AC। আর AB মান হচ্ছে কত 12, AC মান হচ্ছে কত 13। একইভাবে কসে আসি, সন্নিহিত বাহু বাই অতিভুজ, সন্নিহিত বাহু কোনটা BC, তারপর অতিভুজ কত AC, আর BC মান হচ্ছে কত 5, অতিভুজ কত 13। এত ক্লিয়ার? এবার একটু খেয়াল করে ট্যান, ট্যান মানে কি বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, বিপরীত বাহু কত 12 মানে AB, আর সন্নিহিত বাহু কত BC, আর AB মান হচ্ছে কত 12, BC মান হচ্ছে কত 5। কেমন? আর কট কার উল্টা, ট্যান উল্টা, ট্যান ছিল কত 12 বাই কত ছিল, আচ্ছা পরে দেখেন তো, ট্যান ছিল AB বাই BC, এটা উল্টে যাবে, BC যাবে উপরে, AB আসবে কোথায় নিচে, 5 ছিল নিচে যাবে কোথায় উপরে, 12 ছিল উপরে আসবে কোথায় নিচে। তাহলে এই তিনটা বাই কত বাকি তিনটা কিন্তু একবার ইজি, তাই না? এটা উল্টা, সাই কার উল্টা, কসের উল্টা। কস কি ছিল AC ছিল নিচে যাবে উপরে, BC ছিল কোথায় উপরে আসবে কোথায় নিচে, 13 ছিল নিচে যাবে কোথায় উপরে, 5 ছিল উপরে আসবে কোথায় নিচে। আর
সিএসসি কার উল্টা, সাইনের উল্টা, ঠিক আছে। সাইন কত ছিল, এসি বাই এবি, এখানে মানে এবি বাই এসি ছিল, তো এখন এসি বাই কি হবে, এবি হবে। এখানে ছিল 13 মানে 12/13, তো এখানে হবে 13 বাই কত, 12। কথা বুঝে গেছে? এবার আমরা কি করি, এই বিপরীত বাহু অতিভুজ শনিদেব বাহুর মান দেওয়া থাকলে আমরা কি করতে, ত্রিকোণমিতিক অনুপাতগুলো কি করতে, বের করতে পারি। ঠিক আছে, ঠিক আছে, বুঝে গেছে? এখন আমরা একটা কাজ করি। কাজটা হচ্ছে যে একটু আগে আমি সূত্র দিলাম না, সূত্র কি দিছিলাম, সূত্র দিয়েছিলাম যে সাইন থিটা ইজ ইকুয়াল টু 1/CSC থিটা, তাই না? আমরা একটা কাজ করি, এই মানটা দিয়ে আমরা যে এই নিয়মটা করলাম, সবাইকে বুঝছি, আশা করি এটা বুঝছি। তো সাইন থিটা যদি এটা মুখস্থ করতে পারেন, লতি ভূতি লবু, অথবা বিপরীত বাহু বাই অতিভুজ শনিদেব বাহু বাই অতিভুজ বিপরীত বাহু কি অতিভুজ, এই তিনটা মুখস্থ করতে পারলে এই তিনটা কি, এই তিনটার উল্টা। ঠিক আছে, মান বের করে মানটা পাইলাম। তো আমরা একটা কাজ করি, এই জিনিসগুলো একটু মুছে দিই, আপনারা লিখে নিন কেমন। তাহলে কষ্ট করে আমি এইগুলো একটু মুছে দিচ্ছি কেমন। এখন এটার মান কত পাইছি আমরা সাইন থিটার মান পাইছি 12/13, কস থিটার মান পাইছি 5/13, তারপরে ট্যান থিটা কত পাইছি 12/5, কট পাইছি 5/12, সেক পাইছি 13/5, সিএসসি পাইছি কত 13/12। মানে এই জিনিসটাকে আমি একটু আগে দেখেছি, একটু আগে যে আমরা সূত্রগুলো শিখলাম, কোন সূত্রগুলো, এই যে সাইন থিটা ইজ ইকুয়াল টু 1/cos, একটু প্রমাণ করি। ঠিক আছে, একটু খেয়াল করেন। তা একটু আগে শিখলাম কি, আমরা একটু আগে সূত্র শিখলাম কি, সূত্র শিখলাম সাইন থিটা ইজ ইকুয়াল টু 1/CSC থিটা। ঠিক আছে, এটা আমরা এখন কি দেখবো, প্রমাণ দেখবো। কি দেখবো, প্রমাণ, প্রমাণ। ঠিক আছে, লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে, সাইন থিটা দেওয়া আছে, আর সাইন থিটার মান কত 12/13। এবার আসবে রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড কি আছে 1/CSC থিটা, তাই না? এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, এবার একটু খেয়াল করি, এই উপরে ওয়ানটা বসাই দিলাম, সিএসসি মান কত পাইছি 13/12 পাইছি, তাহলে 13 কত 12। ঠিক আছে, অলরেডি এখানে একটা কি দেওয়া আছে, একটা ভগ্নাংশ দেওয়া আছে, ভগ্নাংশ নিচে আবার ভগ্নাংশ দেওয়া আছে। ঠিক আছে, এটা ভগ্নাংশ চিহ্ন না, ভগ্নাংশ চিহ্ন কিভাবে এরকম, এটা ভগ্নাংশ চিহ্ন। ঠিক আছে, তাহলে একটা ভগ্নাংশ দেওয়া, তার মধ্যে আবার যে ভগ্নাংশ দেওয়া থাকে, তাহলে উপরটা আমার লব ঠিক থাকে, কি থাকে, লব ঠিক থাকবে, গুণ দিয়ে হরটাকেও কি করতে হবে, পরিবর্তন করতে হবে। 12 ছিল কোথায়, নিচে, যাবে কোথায়, উপরে। 13 ছিল আসবে কোথায়, নিচে। কথা বুঝতে পারছি? তাহলে কি শিখলাম, ভগ্নাংশ নিচে ভগ্নাংশ থাকলে, দাগ থাকলে, ঠিক আছে, উপরটা ঠিক থাকবে, নিচেটা কি উল্টে যাবে, গুণ দিয়ে উল্টে দিব, গুণ দিয়ে উল্টে দিব। ঠিক আছে, আর আমরা জানি অনের সাথে যা গুণ করে সে বসে যায়, কত আছে 12/13। তার মানে এটা একটা লিখতে পারে, সেটা হচ্ছে 1 ইন্টু কলা গাছ, এগুলো কি কলা গাছ না, এরকম না, অনের সাথে 0 হয়। ঠিক আছে, যাই হোক, আমরা অনের সাথে গুণ করে কত 12/13। একটু খেয়াল করি, এইটাও 12/13, এইটাও 12/13, তার মানে দুটো মান মিলছে কিনা, মিলছে। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু কি রাইট হ্যান্ড সাইড। তার মানে একটু আগে যে আমরা সূত্রটা শিখলাম, সে কি সাইন থিটা ইজ ইকুয়াল টু 1/CSC থিটা, এটা কিন্তু অ্যাবসলিউটলি রাইট, রাইট কিনা? তো এখন আমি পরেরটা প্রমাণ করি। আরেকটা কি শিখছিলাম জানো, আরেকটা শিখছিলাম কস থিটা, তাই না? আর এটা কি সূত্র 1 নম্বর শেষ, এবার সূত্র 2 নম্বর হবে। সেটা কি ছিল, cos থিটা ইজ ইকুয়াল টু 1/sec থিটা। ঠিক আছে, আমি আরেকটা দেখাই দিব, পরে 3টা বারের কাছে থাকবে আপনাদের। লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে cos থিটা, কেমন? লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে cos থিটা, cos থিটা, cos থিটা মান কত পাইছি আমরা এখানে 5/13, কেমন? এবার আসেন রাইট হ্যান্ড সাইড, আসেন রাইট হ্যান্ড সাইড কত আছে 1/sec থিটা, এটা আমরা বসাই দিছি, কেমন? এবার খেয়াল করে, উপরে তো 1 আছেই, সেক মানে কত পাইছি, সেক মানে কত 13/কত 5, 5, কেমন? এখন আগের নিয়মে ভগ্নাংশ নিচে ভগ্নাংশ থেকে গুণ করে উঠে দিবেন, নিচে উঠে যাবে, 5 উপরে যাবে, 13 নিচে আসবে, আর অনেক সাথে যা গুণ করে সেটা বসে যায়, 5/13, এইটাও 5/13, এটাও 5/13, ধরে মিলছে কি না, মিলছে। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু কি রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, একইভাবে আপনি ট্যান করবেন, কট করবেন, সেক করবেন, সিএসসি করবেন। কথা বুঝে গেছে? আশা করি পারবেন। ঠিক আছে, কেমন এরকম করবেন না, একটা করে দিব। আচ্ছা, 10 একটা করে দিই। ঠিক আছে, আর 10 কি শিখছিলেন জানো,
3 নাম্বারটা tan কি শিখছিলেন tan ছিল tan θ is equal to 1 by cot θ তাহলে লেফট হ্যান্ড সাইড মানে বাম পাশের মানে কি সময় সমানে আগেরটা আর রাইট সাইড মানে কি সময় সমানে পরেরটা ঠিক আছে লেফট সাইড দেওয়া আছে কত tan θ tan মানে কত দেওয়া আছে 12 বাই কত 5 ঠিক আছে আর রাইট হ্যান্ড সাইড কত 1 বাই cot θ 1 কত মান কত কত মান হচ্ছে যে কত মান হচ্ছে 5 বাই 12 5 বাই 12 ভগ্নাংশ নিচে ভগ্নাংশে গুণ করে উঠে দিব প্রথমটা কি থাকবে ঠিক থাকবে মানে উপরে ঠিক থাকবে গুণ করে উঠে দিই 12 যাবে উপরে 5 আসবে নিচে আর অনেক সাথে যাই গুণ করে সেটা বসে যায় কত আসবে 12 বাই কত 5 আসবে এটাও 12 বাই 5 এটা কত 12 বাই 5 দুটো নিচে অঙ্কটা হয়েছে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু কি রাইট হ্যান্ড সাইড এতটুকু বুঝে গেছেন তাহলে আপনাদের আমি এইচ ডাবল দিচ্ছি এইচ ডাবল হচ্ছে যে এই যে আমাকে দেখাতে পারবেন না দেখাতে পারবেন না তারপরেও আমি দিয়ে দিই আপনারা কি একটু কষ্ট করে করবেন করার পরে আপনাদের নিজ নিজ টিচারকে দেখাইতে পারেন কোনো সমস্যা নেই তাহলে 4 নাম্বারটা হচ্ছে cot θ is equal to 1 by tan θ এটা প্রমাণ এই চিত্রের সাহায্যে কেমন তারপরে 5 নাম্বার হচ্ছে sec θ is equal to 1 by cos θ এই সূত্রের সাহায্যে এভাবে প্রমাণ করবেন 6 নাম্বার হচ্ছে csc θ is equal to 1 by sin θ কি করবেন এই চিত্রের সাহায্যে কি করবেন প্রমাণ করবেন আশা করি কি আপনারা এগুলো পারবেন ঠিক আছে একটু কষ্ট করে প্লিজ এগুলো করবেন কেমন ঠিক আছে সূত্র এখানে কয়টা পাইছি আমরা সূত্র আমরা এখানে পাইছি কয়টা 6টা কয়টা পাইছি 6টা আর আরো কয়েকটা সূত্র দেখি আমরা এখন আমরা 7 নাম্বার সূত্র বের করব কয় নাম্বার সূত্র 7 সূত্র কত 7 এই সূত্রগুলো বইয়ে নেই এই সূত্রগুলো বইয়ে নেই কিন্তু আমি যখন টিউশনে মানে করাইতাম তখন কি টেস্ট পেপার যখন আমি দেখতে গেছিলাম তখন এই সূত্রগুলো পাইছিলাম তা আপনাদের সাথে আমি এগুলো শেয়ার করতে চাচ্ছি কেমন তো 6টা পর্যন্ত 6 পর্যন্ত বারিকাজ করবেন 3টা করে দিয়েছে 3টা বারিকাজ করবেন কিন্তু এই 7 নম্বর বারিকাজ যেটা খেয়াল করেন সেটা হচ্ছে যে এই যে সাইনের সাথে যে কোসেকের সম্পর্কটা এটা আমি ডাইরেক্ট আনি ফেলবো সেটা কি দেখেন তো একটু সেটা হচ্ছে sin θ ইনটু csc θ ইজ ইকুয়াল টু 1 ঠিক আছে একইভাবে 8 নাম্বারটা তো সাইনের সাথে csc cos-এর সাথে sec cos θ ইনটু sec θ ইজ ইকুয়াল টু কত 1 sec এর সাথে sec আর tan এর সাথে cot তো 9 নাম্বার tan θ ইনটু cot θ ইজ ইকুয়াল টু 1 কথা বুঝে গেছে এই জিনিসটা দুইভাবে প্রমাণ করা যায় আমি যেহেতু চিত্র রাখে দিছি মানটাও রাখে দিছি আমি এটার মধ্যে প্রমাণ করে দেখাচ্ছি ঠিক আছে কোনটা প্রমাণ করব 7 নাম্বার প্রমাণ এর প্রমাণ কত 7 ঠিক আছে এটা লেফট হ্যান্ড সাইড এটা রাইট হ্যান্ড সাইড তো লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু sin θ ইনটু কত csc θ খেয়াল করি sin θ মান কত 12 বাই 13 গুণ csc মান কত 13 বাই কত 12 13 বাই কত 12 এখন আমরা জানি গুণ থাকলে উপরে কাটা যায় এই যে এই 13 এই 13 কাটা যায় 1 1 থাকে মানে 13 কে 13 দিয়ে ভাগ করছি 13 কে 13 দিয়ে ভাগ করছি 1 থাকে 12 কে 12 দিয়ে ভাগ করলে থাকবে 1 12 কে 12 দিয়ে ভাগ করলে থাকবে কত 1 গুণের সময় উপর গুণ নিচে গুণ উপরে 1 এর সাথে গুণ করলে 1 1 এর সাথে গুণ করলে কত 1 আর 1 কে 1 দিয়ে ভাগ করলে থাকে কত 1 থাকে এটা না লিখলেও চলে কথা বুঝতে পারছি এই মানটা কার রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ইজ কত 1 সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু কি রাইট হ্যান্ড সাইড তো এগুলো সূত্র না এগুলো কিন্তু এক ধরনের একটা কি সূত্র কেমন বুঝে গেছে এগুলো একটু বইয়ের বাইরে মানে কি বাইরে পড়া তো একটু বুঝতে একটু অসুবিধা হবে সমস্যা নেই একদিন দুই দিন হইতে হইতে এগুলো কি আস্তে আস্তে কি মানে হয়ে যাবে কেমন তাহলে এটা কি 7 নম্বর শেষ হবে 8 নম্বর দেখি কয় নম্বর দেখবো 8 নম্বর 8 নম্বর হচ্ছে 8 নম্বর লেফট সাইড কত cos θ ইনটু sec θ দেখেন এই মানটা দিয়ে কিন্তু সবগুলো প্রমাণ করা যাচ্ছে মানে সূত্র প্রমাণ করতেছি আমরা চাইলে এখানে মানগুলো আমি ভিন্ন নিতে পারি আমি বাড়ি কাজ দিব কেমন বাড়ি কাজগুলো করবেন ভালো হবে cos মানে কত 5 বাই 13 গুণ এই যে গুণ sec মানে কত sec মানে 13 বাই কত 5 তো এটা কাটাকাটি যায় 1 1 থাকে এটা কাটাকাটি যায় 1 1 থাকে তার উপরে গুণ করলে 1 নিচে গুণ করলে 1 কত 1 এটা লিখবেন না খাতায় কেমন ওই 1 1 দেখান দরকার নেই আর কি এই রাইট হ্যান্ড হয়েছে সুতরাং কি ইজ ইকুয়াল টু কি রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু কি রাইট হ্যান্ড সাইড ঠিক আছে এই প্লিজ এগুলো 2 থেকে 3 বার করবেন আপনারা কেমন এবার 9 নাম্বারটা বাড়ি কাজ দিয়ে দিলাম কেমন আমি কি থাকবে বাড়ি কাজ
থাকবে, এই মানগুলো দিয়ে করবেন। কেমন? তাহলে আমরা 9টা সূত্র দিলাম, 9টা সূত্র, তারপরে কি করলাম, এই 9টা সূত্র দিয়ে আমি বাড়ি কাজ দিলাম। ঠিক আছে, আরো 2টা দিই, সেটা হচ্ছে যে তো 9 গেল। এবার হচ্ছে 10 নাম্বার, কয় নাম্বার? 10 নাম্বার সূত্র, সেটা হচ্ছে tan থিটা ইজ ইকুয়াল টু sin থিটা বাই cos থিটা। মানে একটা স্টুডেন্ট বা আমাকেও যদি, মানে আমি যখন পড়ছি তখন বলতো যে tan থিটার জায়গায় sin থিটা বাই cos থিটা, আমি শুধু মুখস্থ করছি কিন্তু বুঝতাম না আসলে আসলে কি সত্যি। ঠিক আছে, এখন আমার কথা হচ্ছে আপনারা শিখবেন, কিন্তু এটা যে একটা সত্যি সেটা আমি আপনাদের কি প্রমাণ করে দেখাচ্ছি। কোনো পার্থক্য না, পার্থক্য হচ্ছে যে এইটা অনেকে কি করে মুখস্থ করে, কিন্তু এইটা যে সত্যি সেটা কি একটা উদাহরণ আপনারা কি একবার সরাসরি দেখবেন। ঠিক আছে, আর 11 নম্বর হচ্ছে কি cot থিটা। cot থিটা tan উল্টা গেলে cos থিটা উপরে যাবে আর sin থিটা নিচে আসবে। কথা বুঝতে পারছি? এখন আমরা কি করবো, এটা প্রমাণ করবো। কি করব? প্রমাণ শিখবো। কার সহযোগিতায়? এই চিত্রের সহযোগিতায়। কেমন? তাহলে প্রমাণ কত? 10 নম্বরটা, 10 নম্বরটা প্রমাণ করি। কেমন? তাহলে লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে? লেফট হ্যান্ড সাইড কত দেওয়া আছে? tan থিটা। আর আমরা tan থিটা মান পাইছি কত? 12 বাই কত পাইছি? 5 পাইছি। ঠিক আছে, এবার কি রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু, এটা কি দেওয়া আছে? এই যে রাইট সাইড কিন্তু এটা sin থিটা বাই cos থিটা। বুঝছো? এটা একটু বুঝেন, এটা বুঝতে পারলে ভালো হবে। সাইন এর মান কত পাইছি? সাইন এর মান পাইছি 12 বাই 13। তো সাইন এর মান পাইছি 12 বাই 13, মাঝখানে একটা দাগ, এই মাঝখানে একটা বড় করে দিছি। কেমন? cos এর মান কত? cos এর মান পাইছি কত? 5 বাই 13। কত বুঝতে পারছি? এই মানটা হচ্ছে সাইনের মান, আর এই মানটা হচ্ছে কজের মান। কেমন? কথা বুঝতে পারছি? এবার খেয়াল করি, তাহলে এটা একটা মান দেওয়া আছে, এটা একটা মান দেওয়া আছে, মাঝখানে ভগ্নাংশ আছে। ঠিক আছে, তো ভগ্নাংশ নিচে ভগ্নাংশ আছে না? আমি কি বলছিলাম, ভগ্নাংশ নিচে ভগ্নাংশ থাকলে উপরেরটা বসে যাবে 12 বাই 13 বসে গেল, গুণ করে নিচে উল্টে দিবেন। নিচে ছিল কোথায়? 13 ছিল, নিচে যাবে কোথায়? উপরে। 5 ছিল, উপরে আসবে কোথায়? নিচে। কথা বুঝতে পারছি? তাহলে ভগ্নাংশের নিচে ভগ্নাংশ থাকলে উপরেরটা ঠিক থাকে, 12 বাই 13 ঠিক থাকে, গুণ চিহ্ন দিয়ে নিচে উল্টে দিবেন। 13 যাবে উপরে, 5 আসবে কোথায়? নিচে। এই 13 দ্বারা কাটা যায়, 1 বাই 1 যায়, কাটা যায় না। তাহলে 12 সাথে গুণ করলে 12, 5-এর সাথে গুণ করলে 5। ঠিক আছে, 12 বাই 5, এই দেখেন 12 বাই 5। কথা বুঝে গেছে? তো tan থিটা কি? sin থিটা বাই cos থিটা, sin থিটা বাই cos থিটা, sin থিটা বাই cos থিটা। এতটুকু ক্লিয়ার? শিওর? আশা করি বুঝছেন। ঠিক আছে, এখন হচ্ছে কত নাম্বার? 11 নাম্বার। কত নাম্বার? 11। 11 নম্বরে খেয়াল করেন, 11 নম্বরে কি দেওয়া আছে দেখেন তো। 11 নাম্বার দেওয়া আছে, রাইট লেফট সাইডে দেওয়া আছে cot থিটা, তাহলে cot থিটা মান কত? 5 বাই 12। আর রাইট সাইডে দেওয়া আছে কত? cos থিটা বাই sin থিটা। এবার মানগুলো বসাই, খেয়াল করেন। cos এর মান কত? cos এর মান হচ্ছে 5 বাই কত, মানে 5 ভাগ কত? 13। এটাকে আমরা 5 বাই 13 বলতেছি, তাহলে 5 বাই 13। আর sin থিটার মান কত? 12 বাই 13। কত বোঝা গেছে? আবার দেখেন তো আগেরটার মতো কিনা। ভগ্নাংশের নিচে ভগ্নাংশ আছে, কি করবেন? উপরটা ঠিক রাখবেন, গুণ দিবেন, গুণ দিয়ে নিচে উল্টে দিবেন। 13 নিচে ছিল যাবে উপরে, 12 উপরে ছিল আসবে কোথায়? নিচে। এই 13 ধরে কাটা গিয়ে 1 বাই 1। আর গুণের সাথে উপর গুণ করলে 5, নিচে গুণ করলে কত? 12। 1 এর সাথে 12 গুণ করলে 12। আর এই যে মানটা, এই মানটা কি সেম কিনা? সেম। তার মানে এই চিত্র আলোকে দেখা যাচ্ছে cot থিটার মান আর cos বাই sin থিটার মান কি? সেম কিনা? তার মানে আমি কি করলাম, আমার এখানে যে বোঝানোর যে জিনিসটা ছিল সেটা হচ্ছে যে প্রথমে একটা চিত্র নিছি, চিত্র নিয়ে বিপরীত বাহুর মান নিছি, অতিভুজের মান নিছি, শনিত বাহুর মান নিছি। পরীক্ষায় অতিভুজ, শনিত বাহু, বিভুজ লেখা থাকে না? লেখা থাকে কোনটা? 12, 5, 13 এগুলো লেখা থাকে, কিন্তু এগুলো আমি বোঝানোর জন্য লেখা দিচ্ছি। ঠিক আছে, এখন আমার কাজ হচ্ছে এইটা থেকে আপনারা প্রথম sin cos tan cos cos এগুলো বের করবেন। কোন নিয়মে? ওই প্রথম নিয়মে। আমরা এটা লম্ব লিখছি না, এটা বলে লিখছিলাম যে লম্ব, এই সাইডের মানে কি ছিল? বিপরীত বাহু বাই অতিভুজ, লতি, লম্ব বাই অতিভুজ ছিল। এবার আস্তে আস্তে করার পরে আমি এটা এরকম করছি, করার পরে এই যে কয়টা সূত্র? 11টা সূত্র। এই সূত্রগুলো যে হয়েছে তার একটা প্রমাণ দিলাম না আমি কি করি নাই, এখানে
5 এই 4 5 6 করে দিই নাই, আর এর আগে মনে হয় একটা দুইটা করে দিই নাই, ঠিক আছে, বাকিও তো করে দিছি। আপনারা করবেন কি, এগুলো করবেন, কথা বুঝতে পারছি। এখন একটা কাজ দিই, তো এই চিত্রের সাহায্যে এগুলো করলেন, ঠিক আছে। আমি আর কয়েকটা কি এই চিত্রমানগুলো পাল্টাই দিই, ঠিক আছে। এই মানগুলো পাল্টা দিলে জিনিসটা ভালো হবে, ঠিক আছে। এই মানগুলোটা কাজ করি, এগুলো সব বুঝছে কিনা আপনারা, বুঝছেন। এখন আমাদের কাজ হচ্ছে এখানে এই বিবর্ধমান মানটা 12 থাকবে না, কি থাকবে না, 12 থাকবে না। এই মানটা হয়ে যাবে, এই মানটা হবে যে √3, কত, এই মানটা হবে √3, কত, √3, ঠিক আছে, কত, √3, ঠিক আছে, √3। আর ভূমির মানটা হবে যে 1, কত হবে, ভূমির মান হবে কত, 1। আর অতিভুজের মানটা হবে 2, অতিভুজের মান কত হবে, 2। একইভাবে আপনারা এগুলো করবেন, 11টা শুধু কি করবেন, প্রমাণ করবেন, কথা বুঝে গেছে। যদি কাজগুলো অনেক বেশি দিচ্ছি কিন্তু করলে ভালো হবে আপনাদের জন্য, ঠিক আছে। আমি আরেকটা দিই, ঠিক আছে, এটার মান দিলাম 2, এটা সবগুলো করবেন একটা এই মানটা দিয়ে 11টা শুধু কি প্রমাণ করবেন। আরেকটা মান দিচ্ছি, সেটা হচ্ছে যে এটার মান দিলাম 2, ভূমি মান দিলাম 2, তারপরে লম্ব বা বিবর্ধমান মান দিলাম কত, √5, কত, √5, কত, √5। আর অতিভুজ মান হচ্ছে কত, অতিভুজের মান হচ্ছে যে শুধু 3, কত, শুধু 3। একইভাবে এই চিত্র দিয়ে কি করবেন, এই 11টা শুধু কি প্রমাণ করবেন, ঠিক আছে। একইভাবে, ঠিক আছে, আরেকটা করবেন, কত, 8, এটা মান হচ্ছে কত, বিবর্ধমান মান হচ্ছে 15, আর অতিভুজ মান কত, কত, 17, ঠিক আছে। এটা দিয়ে আবার 11টা শুধু কি প্রমাণ করবেন। এরকম অনেকগুলো করা যায় কি না। আমি চাইছি আপনাদেরকে 8টা দিব, 5টা দিলাম না আমি, ঠিক আছে, আমি দিলাম না, আমি এই 3টা দিলাম, এই 3টা দিয়ে করি না, অনেক বেশি হয়ে যাবে এগুলা, কেমন। তাহলে আপনাদের কাজ হচ্ছে যে এই মান দিয়ে প্রথমে 6টা অনুপাত বের করা, 6টা অনুপাত বের করার পরে এই সূত্র 11টা কি করে প্রমাণ করা, ঠিক আছে। তার মানে আমরা এতক্ষণ পরে কি পাইলাম, আমরা এতক্ষণে কি পাইলাম, আমরা 11টা সূত্র পাইছি। কয়টা সূত্র পাইছি, 11টা সূত্র পাইছি। সূত্রগুলো লিখে দিই, কেমন। সূত্র 11টা কি কি, সূত্র 11টা হচ্ছে নাম্বার 1 থেকে শুরু করতেছি আমি। তাহলে সূত্র কয়টা, 11টা, সূত্র 11টা, সবগুলোর প্রমাণ আমি দেখাই দিছি, ঠিক আছে। তারপর আমি আরেকটা জিনিস প্রমাণ দেখাবো পরে, একটু শেষ করি এটা। তাহলে সূত্র কয়টা, 11টা। নাম্বার 1 sin θ, নাম্বার 2 cos θ, নাম্বার 3 tan θ, নাম্বার 4 cot θ, নাম্বার 5 sec θ, নাম্বার 6 CSC θ, ঠিক আছে। এটার সাথে এটা সম্পর্ক, তাহলে সাইন মানে 1/CSC θ, আর CSC মানে কি 1/sin θ। কজের সাথে স্যারকে সম্পর্ক, তাহলে cos মানে 1/sec θ, sec মানে 1/cos θ। tan এর সাথে কটের সম্পর্ক, tan মানে 1/cot θ, cot θ মানে 1/tan θ। আশা করি 6টা বুঝছেন, ঠিক আছে। তারপরে 7 নম্বর শুধু দিয়েছিলাম কি, 7 নম্বর দিয়েছিলাম sin θ ইন্টু CSC θ ইজ ইকুয়াল টু 1। 8 নম্বর দিয়েছিলাম cos θ ইন্টু sec θ ইজ ইকুয়াল টু 1। 9 নম্বর দিয়েছিলাম tan θ ইন্টু cot θ ইজ ইকুয়াল টু 1। 10 নম্বর একটু আগে কইলাম, সেটা কি ছিল, tan θ ইজ ইকুয়াল টু sin θ বাই cos θ। 11 নম্বর ইজ ইকুয়াল টু cot θ ইজ ইকুয়াল কত, cos θ বাই sin θ, ঠিক আছে। তার মানে আমি কি কইলাম, একটা সমকোণী ত্রিভুজ দিছি, সমকোণী ত্রিভুজ দেওয়ার পরে সেখানে একটা ভূমির মান দিছি, অতিভুজের মান দিছি, লম্ব বা বিবর্ধমান মান দিছি। মান দেওয়ার পরে আমি কি করছি, এই 11টা সূত্রের মানে 11 সূত্র যে সত্য, তে সত্য যাচাই করে দিছি। তারপর আমি আবার 3টা দিলাম, সেটা কি কি ছিল, একটা ছিল যে মনেও নাই, একটা ছিল 1√3 2, আরেকটা ছিল কত 2√5 3, একইভাবে আরো আছে, ঠিক আছে। আরেকটা ছিল, তাহলে মানগুলো কি আমি একটু বলে দিচ্ছি, আপনারা কি করছেন। একটা ছিল 1√3 2, এটা মানে সবসময় অতিভুজের মান, কেমন। আরেকটা দিলাম কত 2√5 3, আরেকটা দিলাম 8 15, তাহলে কত 17। যদি আপনাদের মনে চায় আপনারা করবেন, তাহলে আমি আরো কয়টা দিচ্ছি, 3, তারপর হচ্ছে √3, আটা কত 3√3, এটা কিন্তু সবসময় অতিভুজের মান 3 নম্বরটা, কেমন, সরি 3√3, এটা হবে 2√3,
কত হবে 2√3 ঠিক আছে আরো দিলাম 2√3 2√3 এটা হচ্ছে 4 ঠিক আছে তারপর হচ্ছে যে যদি করো নাকি মানে করলে তো ভালো না করলেও কোনো সমস্যা নাই কিন্তু তিনটা করবেন ওই তিনটা কি অবশ্যই আপনারা করার ট্রাই করবেন আরো আছে এগুলো আমি এখন দিচ্ছি না আপাতত ঠিক আছে এখন আমরা কি করব এখন তো এটা আমাদের শেষ তাই না এখন কথা হচ্ছে এখানে সাইন মানে কি এটা একটু খেয়াল করি আমরা অনুপাতে পাইছি কটা 6টা সাইন কস ট্যান কট সেক কোসেক এখন আমরা করব কি এই 6টার পুনরূপ শিখব ঠিক আছে এখানে মুছে দিচ্ছি ঠিক আছে তাহলে এখন আমরা শিখব সাইন কস ট্যান কোসেক কোসেক এগুলো তো ত্রিকোণ অনুপাত এই ত্রিকোণ অনুপাত এগুলো হচ্ছে সংক্ষিপ্ত নাম এগুলো কি সংক্ষিপ্ত আমরা কি পুনর্নামও শিখব তাহলে আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাত কয়টি 6টি কি কি সাইন কস ট্যান কট সেক কোসেক বা সিএসসি ঠিক আছে সেটা দিলাম না কোন দিলাম না কি দিলাম না কোন দিলাম না তার মানে এই 6টা কিন্তু সংক্ষিপ্ত নাম এগুলো কি এগুলো হচ্ছে সংক্ষিপ্ত নাম কি কি সাইন কস ট্যান কট সেক সিএসসি ঠিক আছে এবার আমরা শিখব পূর্ণ নাম এগুলোর পূর্ণ নাম আছে আমরা পরীক্ষাতে তো সাইন কস ট্যান কট সেক কোসেক বা সিএসসি লিখি ঠিক আছে কিন্তু এগুলো পূর্ণ নাম জানা দরকার না এই সাইন করতে গেছে সাইন আসছে সাইন থেকে SINE সাইন নামক শব্দ থেকে কি আছে সাইন এই সংক্ষিপ্ত ওয়ার্ডটা আসছে আর কস আসছে কোথা থেকে কোসাইন থেকে কি থাকে কোসাইন থেকে তাহলে সাইন আসছে সাইন নামক শব্দ থেকে কস আসছে কোসাইন নামক শব্দ থেকে ট্যান আসছে ট্যানজেন্ট শব্দ থেকে ট্যানজেন্ট শব্দ থেকে আর কট আসছে কটেনজেন্ট কি কটেনজেন্ট শব্দ থেকে আর সেক আসছে সেকেন্ড শব্দ থেকে আর সিএসসি আসছে কোসেকেন্ড শব্দ থেকে কোসেকেন্ড তাহলে খেয়াল করি সাইন নামক শব্দ থেকে সাইন আসছে কোসাইন থেকে কজ আসছে ট্যানজেন্ট থেকে ট্যান আসছে তারপরে কি কোটেনজেন্ট থেকে কি আসছে কট আসছে সেকেন্ড থেকে সেক আসছে কোসেকেন্ড থেকে কি আসছে সিএসসি আসছে কথা বুঝতে পারছো আমি থিটা কেন দিই না এখানে কোনো কোণ দিই নাই তার মানে সাইন থেকে সাইন আসছে কোসাইন থেকে কস আসছে ট্যানজেন্ট থেকে ট্যান আসছে তারপর কোটেনজেন্ট থেকে কট আসছে সেকেন্ড থেকে কি আছে সেক আসছে আর কোসেকেন্ড থেকে কি আসছে সিএসসি আছে তাই আজকে আমাদের আলোচ্য বিষয় এখানে কি আমরা সমাপ্ত করতেছি ঠিক আছে।